হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কক্সবাজার থেকে ট্রেন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলুন শুরু করি আমাদের আজকের ট্রেন জার্নি। সকাল সকাল বের হয়ে পড়লাম সিএনজিতে, সাগরের পাশ দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে। চলছি ডলফিন মোড়ের দিকে। চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং হালকা বাতাস মনটা একদম ভালো হয়ে যায়। রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে সাগরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। অসাধারণ সুন্দর দৃশ্য। এটা আসলেই আমাদের মেরিন ড্রাইভ রাস্তা। তো চলে আসলাম ডলফিন মোড়ে। এই জায়গাটা আসলে ডলফিন মোড়। এখান থেকে আমরা সোজা চলে যাব এখন কক্সবাজার রেল স্টেশনে, যার নাম হলো কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এখান থেকে একটা অটো নিলাম। অটো নিয়ে আমরা সরাসরি এখন যাচ্ছি কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এই দেখুন, চলে আসলাম আমি কক্সবাজার রেল স্টেশন। অনেক সুন্দর এবং আধুনিক একটা রেল স্টেশন। এখানে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীরা অপেক্ষা করছে এবং আমি অপেক্ষা করছি। ট্রেন আসতে অনেক লেট। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি এখন স্টেশনের একদম সামনে চলে আসছি। এখন আস্তে আস্তে স্টেশনের ভিতরে ঢুকবো। এই যে আপনার এখানে ভিতর দিয়ে ঢুকতে হবে। তো চলে আসলাম আমি ভিতরে। দেখেন ভিতরের দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অসাধারণ ভিউ। ভিতরের জায়গাটা একদম দেখলে পর আপনারা পাগল হয়ে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোরম দৃশ্য, খুবই ভালো লাগলো। এখান থেকে আমাদের টিকিট চেক করতে হবে। টিকিট চেক করে আমাদের ভিতরে যাইতে হবে আর কি। ওই যে দেখেন সামনে ট্রেন টিকিট চেক করা হচ্ছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ট্রেনের টিকিট চেক করার জন্য। এখানে দেখেন যে আমি আমার ট্রেনের টিকিটটা দিয়ে নিলাম। চলে আসলাম বাহিরে। টিকিট চেক করা শেষ। দেখেন এখানে অনেকেই ওই যে ভিড় জমিয়েছে, টিকিট চেক করতেছে সবার। টিকিট চেক করা শেষ। আমি টিকিট চেকিং দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি এই তো দেখেন আমাদের ট্রেনের কাছে চলে আসছি। আমাদের ট্রেন দেখা যাচ্ছে এটা আজকে রাত 7:45 ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, পর্যটক এক্সপ্রেস। এখন আমার বগিটা খুঁজে বের করতে হবে। আমার বগিটা হলো বগি। এখন বগি খুঁজে বের করে বগি আমি এখন খুঁজতেছি। দেখা যাক আমার বগিটা কোন জায়গায় আছে। ট্রেনের মধ্যে আপনাদের বগি খুঁজে বের করা পাওয়া খুবই মুশকিল। অনেক বিশাল বড় ট্রেন তো, এই জন্য সমস্যা আর কি। তো আমি খুঁজতেছি, দেখা যাক আমার বগিটা কোথায়। মনে হয় একদম শেষ প্রান্তে আছে। এই তো আমি খুঁজতে খুঁজতে চলে আসলাম একদম প্রায় শেষের দিকে। এই যে এটা হইলো আমার বগি। চলে আসছে আমার বগির কাছে, বগি। এই যে এখন আমি ট্রেনের ভিতরে উঠলাম। ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ পৌঁছাবো কমলাপুর রেল স্টেশনে। এরপর পুরো যাত্রার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটু ভিতরে আমি চলে আসছি। এখন আমার সিট নাম্বারটা খুঁজে বের করতে হবে। আমার সিট নাম্বারটা হইল 52 নাম্বার সিট। দেখা যাক কোথায় আছে, একটু খুঁজে বের করি। এই যে আমার সিট নাম্বার চলে আসছি। এই তো আমি এখন কমলাপুর রেল স্টেশনে নামলাম। এটা হল কমলাপুর রেল স্টেশন। দীর্ঘ যাত্রা বিরতি শেষে সবাই নেমে পড়ছে কমলাপুর রেল স্টেশনে। এখন এখানে আমার 2 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। তারপরে টাঙ্গাইলের ট্রেন আসলে পরা টাঙ্গাইলের ট্রেনে উঠতে হবে। চলে যাব টাঙ্গাইল। তো বন্ধুরা, এই ছিল আজকে ট্রেন জার্নির শুরু। সামনে আরও অনেক কিছু দেখাবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অংশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখেন এখানে অনেক মানুষ নেমে চলে যাচ্ছে আপনার স্টেশনের কাছে একদম। এই ট্রেনে করে আমরা আসছি আজকে। এই তো আমি এখন কমলাপুর রেল স্টেশন আছি। দেখেন ভিতরের
কমলাপুর রেল স্টেশনের ভিতর কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগে এখানে। দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম, এখন বাজে 4টা 40 মিনিট। এই তো বন্ধুরা, আমি টাঙ্গাইল এসে নামলাম, ঢাকা থেকে টাঙ্গাইল আসলাম। এই যে আমার ট্রেন চলে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। আমি টাঙ্গাইলে এসে নামলাম, আমার গন্তব্য এই পর্যন্তই। দীর্ঘ ট্রেন জার্নি শেষ করলাম কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে আবার টাঙ্গাইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।